তোর গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, সমুদ্রের ফেনা মতো হয়ে যায়, আমি আল্লাহ ওই দিকে না তাকাইয়া ক্ষমা করে দিব আমি আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমেষে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই নিমেষে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। কার দেবা জোরে ধমক, কার দেবা মিথ্যা মামলা, কথা কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? সাবধান, আল্লাহ ক্ষমা করে দিবে। আসুন ফিরে আসুন আল্লাহর ওয়াদা। আল্লাহ রাসূলের কাছে একজন যুবতী মেয়ে আসছিল। এই হাদিস আপনারা জানেন, শুনেছেন, আবারও স্মরণ করে দিচ্ছি, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাসূলের কাছে একটা যুবতী মেয়ে আসছে, তরুণী মেয়ে আসছে, ফুটফুটে চেহারা, ফুলের পাপড়ির মতো। মেয়েটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ করেছি, আমার পাপ কি ক্ষমা হবে? রাসূল বললেন, কি পাপ করেছো তুমি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে পাপ করেছি এটা আমার মুখ দিয়ে বের হচ্ছে না, আমি কি ক্ষমা পাওয়ার উপযুক্ত? রাসূল আবার বললেন, কি পাপ তুমি করেছো যা ক্ষমা পাবে না? আল্লাহ পাক গফুরুর রহিম। যত ওয়াদা এসেছে সব ওয়াদা ওভারটেক হয়েছে। ওয়াদা যদি করেছে দিব, এখন দেয় নাই। ওয়াদা যদি করেছে দিব না, তো দিয়েছে। কথা কর না কেন? নির্বাচনের আগের ওয়াদা ছিল কি? মামলা দিব না। নির্বাচন পরে বেছে বেছে মামলা। নির্বাচনের আগে বলছে তোমাদের কাছ থেকে কোনো ঘুষ নিব না, এই রাস্তা করে দিব। আমার বয়স যতদিন হচ্ছে, মনে হয় এই এলাকায় যে কোনো চেয়ারম্যান আসে নাই, এই ইউনিয়নে কোনো চেয়ারম্যান আসে নাই মনে হয় না। পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধের সময় মনে হয় কয়েকটা বোম ফালাইছিল। রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা। অথচ একাধিকবার চেয়ারম্যান এসেছে, মেম্বার এসেছে, কিন্তু এই রাস্তার ভাগ্যে কপাল এখনো পর্যন্ত খোলে নাই। কথা কন ঠিক কিনা? কি হিসাব দিবে? এই জন্য 4-5 জন সাথে আশেপাশে প্রোডাকশন নিয়ে করতে হয়। লক্ষ লক্ষ টাকা দেহ ব্যবসা যারা করে, অপু বিশ্বাসকে নিয়ে এসে গামছা দিয়ে জামাইদেরকে দাওয়াত করে, দেহ ব্যবসাদেরকে তোমরা লক্ষ টাকা ব্যয় করে এলাকার মানুষদের ইমানকে নষ্ট করতে পারো। অথচ কত কোটি টাকা রাখতে রাস্তা পাকা করে দিতে, অথবা বালু ঢালাইতে, অথবা আপনার একটু করে ইট দিতে, এইটা তোমাদের চোখে পড়ে না। অপু বিশ্বাসের সাথে তোমাদের হাসর নাসর হবে। কত বড় ঠিক কিনা? অপু বিশ্বাসের সাথেই তোমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। অপু বিশ্বাসকে তোমরা পুত্রবধূ মানো, অপু বিশ্বাসকে তোমরা ওয়াজ মাহফিলের প্রধান বক্তা নিয়ে আসা 12,000 জামাইকে 12,000 গামছা দাও। লজ্জা শরম থাকার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? খারাপ লাগে না তো? লজ্জা শরম থাকার দরকার ছিল। জয়পুরহাট জেলা এমন একজন আল্লাহর ওলির জেলা, এমন একজন আল্লাহর ওলির কবর রয়েছে যে আল্লাহর ওলি রাতের আধারে চোখের পানি ফেরাইলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। সে আল্লাহর ওলির পবিত্র ভূমিটাকে তুমি নাপাক করে দিয়েছো। কোন মা তোমাকে জন্ম দিয়েছে আর কয়জন বাবার জন্ম তোমার ধরা হয়েছে, এটাই জানার প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এত নারীদের প্রতি তোমার নজর কেন? এত দেহ ব্যবসা যারা নাস্তিক, তাদের প্রতি তোমার এত দুর্বলতা কেন? লক্ষ টাকা প্লেনে করে নিয়ে এসে ব্যয় করে তাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল তোমরা কেন করো? আমরা বুঝি না যৌবনের সুরসুরি, আমরা বুঝি না টাকলো মুরদ হচ্ছে না, মুরদের সব শেষ, খেতাও শেষ, বালু শেষ, খাটর থেকে নামে এখন মেজেদ শুয়ে থাকে। বোঝেন নাই? ইনশাল্লাহ হবে, ওয়াইট এন্ড সি।
অপেক্ষা। কথা কোন ঠিক কিনা? অপেক্ষা। মনে রাখবেন মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরাউনের কাছে বললেন, আমাকে আপনি যেহেতু দেশে দাওয়াতি কাজ করতে দিবেন না, যেহেতু আপনি দেশে থাকতে দিবেন না, যেহেতু আমি আপনার চোখের কাঁটা, অতএব আমি আপনার এলাকা ছেড়ে চলে যাচ্ছি, আমাকে আপনি অনুমতি দিন। অনুমতি দেওয়া হলো, লিখিত কাগজ সহ দেওয়া হলো। কিছুক্ষণ পরে কারণ বলতেছে, আপনি যে ছেড়ে দিলেন, ওই তো নদী পার হয়, ওই দেশে যায় ওর আরো বাহিনী নতুন করে তৈরি করে আপনার উপরে আক্রমণ চালিয়ে আপনার কাছ থেকে রাজত্ব কার্ড সব কেড়ে নিবে। অতএব আপনি দেরি না করে সমস্ত রাজ্যের পুলিশ, র্যাব, সেনাবাহিনীদেরকে বলুন। কি বলতে হবে? আপনি বলুন যে তাড়াতাড়ি যেন চতুর সাইড দিয়ে ঘেরাও করে। চতুর সাইড দিয়ে ঘেরাও করা হলো। ঘেরাও করার পরে আক্রমণ চালানো হলো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের উপরে এই আক্রমণ করার কারণে ফিরআউনকে এত কষ্ট দিয়ে মেরেছে, পৃথিবীর অন্য কাফির মুশরিককে এত কষ্ট দিয়ে মারে নাই, এত লাঞ্ছিত করে নাই, এত অপমানিত করে নাই, যার কারণে আজও সবার লাশ নষ্ট হয়ে পচে গেলে শেষ হয়ে গিয়েছে। এর লাশ এখনো আছে, পানিতেও পচায় নাই, কাদুতেও নষ্ট করে নাই। কারণ কি জানেন? একজন আল্লাহর নবী, তিনি কি করলেন? তার কাছ থেকে অনুমতি নিয়ে এসে তিনি চলে যাচ্ছেন, যাক। কিন্তু আপনি তার উপর আবার নতুন করে ষড়যন্ত্র করে আক্রমণ করলেন কেন? এই আক্রমণটা আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেছেন, এরকম করে যেই দেশে এরকম স্বৈরাচারী সরকার আসুক, এরা অনুমতি দিবে, ঠিক আছে হুজুর আপনি ওয়াজ করেন, অনুমতি দিবে হুজুর আপনি আপনার রাজনীতি করেন, হুজুর আপনার মতো করে আপনি ইমামতি করেন, হুজুর আপনার মতো করে মাদ্রাসা চালান। সবকিছু করার পরে, শাপলা চত্বরে ডাকার পরেও হাফেজে কোরআনদেরকে গুলি করে মারা, কোরআনের পাখিদেরকে জেলখানায় ভরানোর কারণে এদের কেমন পতন করবে? যেই পতনটা শুরু হয়েছে হিরো আলমকে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, শুরু হয়েছে, ওদেরকে নদীতে ডুবে মেরেছে, ওর বাণিজ্য শেষ, ধন সম্পদ শেষ, জীবন শেষ। এদেরকে আল্লাহ কোনো ধন সম্পদ কেড়ে নেয় নাই, কোন ইজ্জতটা কেড়ে নিয়েছে। ওই এখন কি করছে? আমি ঠিক মনে না, বলছিল তো আমার হিরো আলমের নাম করলো, কথা কর না আপনাকে বুঝলাম, আমি তো তাকে নিয়ে কিছু বুঝলি, খেলার নাম বাবাজি। কষ্ট হয়, খেলা হবে মেলা খুশি, ওই খেলবার সময় কেউ আসে না। ইয়া 2 দিন কোনোবারে খেলা হবে, খেলা হবে না 10 তারিখে আগে ঘুরে তুষ্কি জন্য ছেড়ে দেশ থেকে। কত কর না ছেড়ে দেওয়ার সাথে সাথে নাই, খালি খেলা হবে ভালো করে শুনি বুঝি, বোঝা যায় না কি এক তামাশা, কি এক পুতুল। কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজিরিন উপস্থিতি, আল্লাহ রাসূলের কাছে এই মেয়েটা দাঁড়ায় বলছে, এমন একটি অপরাধ করেছে, আমি যে অপরাধের কথা আপনার সামনে বলতে পারবো না। নবীজি জানলেন, শুনলেন, হুজুর আমি অপরাধ করেছি, জিনা করেছে। জিনা শুধু করি নাই, আমার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চাটা পর্যন্ত আমার জিনার পাপের সন্তান। নবীজি বললেন, চলে যাও, বাচ্চা হওয়ার পর আমার বাড়িতে আমার কাছে আসবা। বাচ্চা হয়ে গেল, তারপর মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে আসলো। আসার পরে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমার গুনার পাপের ফল। রাসূল বললেন, বাচ্চাটাকে নিয়ে চলে যাও। বাচ্চা যেদিন দুধ খাওয়া ছেড়ে দিবে, ওই দিন তুমি আমার সামনে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাচ্চাটাকে মা নিয়ে আবার যেই দিন দুধ ছেড়েছে, বাইরে তোলা আদার খায়, ওই সময় বাচ্চাটাকে নবীদের সামনে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছোট্ট বাচ্চা, এখন দেখেন হাঁটিয়ে দিয়ে পা পা করে যাচ্ছে, ফিডার কারা বাইরে উঠানো খাবারগুলো খায়, এখন আপনি আমাকে জিনার শাস্তিটা দিয়ে দেন। সম্মানিত হাজিরের উপস্থিতি, এই কথা বলার পর নবীজি বললেন, ঠিক আছে, প্রস্তুত নিয়ে চলো। মাঠের ভিতরে নিচ্ছেন ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে বারবার চুমু দিয়ে বলছে, বাবা তুমি আমার এমন একটি গুনার ফল, তুমি আমার যৌবনের ফল, তুমি আমার দেহের তৃপ্তির ফল রে বাজান। হাসরের ময়দান কিয়ামতের দিনে তুমি আমারে পাপিষ্ঠ মায়ের ভিতরে পাবে, কিন্তু আমার ইজ্জতটাকে, আব্রুটাকে আমি সংযত করতে পারি নাই, দয়া করে তুমি আমারে ক্ষমা করে দিও। এই কথা বলে ছোট্ট বাচ্চাটা ঠোঁটে চুমু দিয়ে কোলের কাকালে করে
বাচ্চাটাকে রেখে মাকে নিয়ে চলে গেলেন মাঠের ভিতরে। দূরে বাচ্চাটাকে রাখা হয়েছে, বারবার বাচ্চাটার দিকে মা তাকাচ্ছে, মায়ের দিকে বাচ্চাটা তাকায়, চিৎকার দিয়ে বাচ্চাটা মায়ের কাছে যেতে চায়, কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, কারণ তার উপর রজম মানে কায়েম হয়ে যাবে। আমার ভাইয়েরা, এমন তো মুহূর্ত লম্বা আলোচনা, সাহাবাদের পাথর মারা শুরু হয়ে গেল বৃষ্টির মতো চতুর সাইড দিয়া। কোন একজন সাহাবার শরীরে সামান্যতম রক্তের ফোঁটা লাগলো, বলল হাইরে পাপিষ্ট, হাইরে অপরাধী, জিনার গুনার পাপের রক্ত আমার শরীরে আসলো। এই কথা বলেছেন নবীজি, শুনছেন এই কথা? শোনার পরে বললেন, খবরদার খবরদার, তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি তাকে গালি দিবে না, তাকে কষ্ট দিবে না, তাকে ছোট করবে না, কারণ এই ব্যক্তিটাকে এই গুনার কারণে সে যে অপরাধটাকে স্বীকার করেছে, অপরাধের যা শাস্তি হয় সেটা যে মাথা পেতে মেনে নিয়েছে, আমার কাছে এসেছে, আমি রাসূল সাক্ষী দিলাম, আল্লাহ পাক তার এই স্বীকৃতি দেওয়া আর ক্ষমা চাওয়াটা এমন পরিমাণ পছন্দ করে নিয়েছে, তার সমস্ত গুনাহগুলোর বিনিময় আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিয়েছে। এমনকি এই মুহূর্তে লোকটা মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যুবতী জিনা করলো, অপরাধ করলো, স্বীকৃতি দিল, রাসূলের কাছ থেকে বিয়া বিচার কায়েম হলো, মারা যাওয়ার পর পূর্বে সে জান্নাতের ঘোষণা পাইল। আমার তরুণ যুবকেরা, আল্লাহ পাক এই জন্য বলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিরাশ হওয়া যাবে না, খবরদার খবরদার, আমাদের পথ ছেড়ে দেওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। সর্বক্ষেত্রে সর্বদায়ের জন্য আমাদের জন্য তওবার দরজা খোলা রয়েছে, আমাদের জন্য যাওয়ার দরজা খোলা রয়েছে, যাওয়ার দরজা খোলা রয়েছে। এক্ষণে চাইলে এক্ষণে ক্ষমা করে দিবে, সময় বেশি লাগে না, বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তবে ক্ষমা করেন না আল্লাহ পাক কাকে? শুনেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, যারা জালিম এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। কোন নাউযুবিল্লাহ। যারা জালিম, মানুষের উপরে যারা জুলুম করে, মিথ্যা তুহমত দেয়, অন্যায় অবিচার, হুজুরদের মোবাইলে শুধু পর্নোগ্রাফি থাকে, কিন্তু অপু বিশ্বাসের মোবাইলে পর্নোগ্রাফি থাকে না।